নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো গরম কিন্তু বেশ ভালোই পড়ে গেছে, আর এই গরমের হাত থেকে কিন্তু আমাদেরকে কিন্তু একটু রেহাই পেতে হবে, একটু শরীরে একটু কেয়ার করতে হবে। কারণ এত যে গরম পড়ে গেছে, তাপমাত্রা এত বৃদ্ধি পাচ্ছে, সে বলে আর শেষ হবে না। আর আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বাগানে যেসব গাছগুলি বিশেষ করে টবে বসানো আছে, সে সমস্ত গাছগুলিকেও একটু সুরক্ষিত রাখতে হবে। কারণ আমরা যেরকম জীব আর কি, গাছের তো প্রাণ আছে, এটা মানতেই হবে। তো ওদেরকে একটু সুরক্ষিত রাখতে হবে, টবের গাছগুলিকে। আর মাটির গাছগুলিকে কী করা যাবে, কিছু করার নেই, ওরা একটু কষ্ট সহ্য করবে, আর কিছু করার নেই। ওরা রেহাই পেয়ে যাবে ঠিকই, তবে একটু সমস্যা হতে পারে, তো চিন্তার কোনো কারণ নেই। বৃষ্টির কিন্তু এখন কোনো দেখার সাক্ষাৎ নেই আর কি। এখন কালবৈশাখী কবে আসবে ঠিক নেই। চৈত্র মাসের প্রায় মিডিল স্টেপে আমরা দাঁড়িয়ে আছি এখন। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখুন, গাছগুলিকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এগুলি কী গাছ। হ্যাঁ, এগুলো হলো ফুলের রাজা গোলাপ ফুল গাছ। দেখেছেন, এই গরমের মধ্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে যে গোলাপ গাছগুলিকে আপনারা কিভাবে এই গরমের হাত থেকে রেহাই দেবেন, সহজে একটু ওরাও শান্তিতে থাকতে পারবে, একটু আরামে থাকতে পারবে, যাকে বলা হয়। তীব্র গরমে গোলাপ গাছকে ভালো রাখার 5টি টিপস আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে আপনাদের বাড়িতে যে সমস্ত গোলাপ গাছ রয়েছে সেই গাছগুলিও ভালো থাকবে এবং সুরক্ষিত থাকবে, আর আপনারাও সময় মতো ঠিক ভালো ফুল পাবেন। দেখুন, তীব্র গরমে আমরা যেরকম একটু কষ্ট পাবো, এই গোলাপ গাছকে কিন্তু একটু ভালো রাখার চেষ্টা করতে হবে, তা নাহলে কিন্তু ওরাও একটু কষ্টে ভুগবে। তো এই তীব্র গরমে গোলাপ গাছকে ভালো রাখার বিষয়ে আমি আপনাদের সঙ্গে 5টি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কিন্তু অবশ্যই সেই টিপসগুলি মেনে চলবেন, তাহলে দেখবেন আপনাদের বাগানের যতগুলি গোলাপ ফুল গাছ রয়েছে সমস্ত গাছই কিন্তু ভালো থাকবে এবং সুস্থ থাকবে। দেখুন, ফার্স্ট টিপস হিসেবে আমি বলবো, এই প্রখর গরমের মধ্যে কিন্তু আপনারা এখন এই গোলাপ গাছকে কখনোই কারো কথা শুনে কিন্তু প্রুনিং করবেন না। অর্থাৎ আমি বলতে চাইছি, এখন কিন্তু কখনোই ভুল করে আপনারা হার্ড প্রুনিং বা সফট প্রুনিং, এই প্রুনিংগুলো কিন্তু এখন করবেন না। কারণ এখন যদি এই প্রুনিংগুলো করে ফেলেন তাহলে কিন্তু গোলাপ গাছের ক্ষতি হয়ে যাবে। আমি কিছুদিন যাবৎ দেখছি, এই আমরা যেরকম গরম সহ্য করতে পারছি না, গোলাপ গাছও সেই একই রকম। গোলাপ গাছ ওই প্রখর গরম আর কি বা তীব্র গরম কিন্তু সহ্য করতে পারে না। সেই জন্য বলছি, এই তীব্র গরমের মধ্যে গোলাপ গাছকে কিন্তু ভালো রাখার জন্য প্রুনিং একদমই আপনারা করবেন না। হ্যাঁ, যেগুলো ফুল ফুটেছে, অর্থাৎ দেখেন এই যে ফুলগুলি ফুটেছে না, এই ফুলগুলিকে আপনারা এইখান থেকে ছেঁটে দেবেন, বুঝেছেন। এখন তো আমাদের নতুন ডালপালা বের করার কোনো দরকার নেই, সেটা সেপ্টেম্বরের পরে অক্টোবর মাসে সেটা দেখা যাবে। এবং প্রুনিং যদি করতে হয়, সেই প্রুনিং কিন্তু দরকার হলে আমাদেরকে বর্ষাকালে করতে হবে, এখন কিন্তু করার কোনো দরকার নেই। আমি সময় আসলে আপনাদের সঙ্গে সেই ভিডিওটি শেয়ার করব যে কখন আপনারা গোলাপ গাছকে প্রুনিং করবেন, চিন্তার কোনো কারণ নেই। দ্বিতীয় টিপস হিসেবে আমি আপনাদের যে কথাটি বলবো সেটি হলো, এখন যেহেতু প্রখর গরম চলছে, সেহেতু পর্যাপ্ত পরিমাণে জল কিন্তু এই গোলাপ গাছে আমাদেরকে দিতে হবে। পর্যাপ্ত পরিমাণে বলতে, আপনাদের যদি এরকম 10 ইঞ্চি মাপের টব হয়, তাহলে মিনিমাম আপনারা 300 থেকে 350 ml সকালে জলটা দেবেন, এবং বিকালের দিকে সূর্য অস্ত চলে যাবে, তারপরে আপনারা জলটা আবার দেবেন। যদি মাটি শুকিয়ে সাদা খটখটে হয়ে যায় তাহলে জলটা আবার দ্বিতীয়বার দেবেন, তা নাহলে কিন্তু জলটা আপনাদেরকে আর দিতে হবে না। তবে হ্যাঁ, জলটা দেওয়ার আগে আপনারা গাছটাকে পুরো স্নান করিয়ে দেবেন। আমি যেমন প্রতিদিন সূর্যালোক এই গাছে আসার আগে আর কি বা পড়ার আগেই আমি গাছগুলিকে কিন্তু ভালোভাবে স্নান করিয়ে দিই। আপনারা ঠিক ওই স্প্রে মেশিন দিয়ে ভালোভাবে স্নান করিয়ে দেবেন, তাহলে গাছটা সারাদিন একটু শান্তিতে থাকতে পারবে। আর বিকেলে তো বললাম যে যদি মাটি শুকিয়ে সাদা হয়ে যায় তাহলে জল দেবেন। আর সকালে এই স্নান করানো হয়ে যাবে, যেটুকুনি দরকার তবে মাটির অবস্থা বুঝে আপনারা জলসেচ ব্যবস্থাটা করবেন, তাহলেই হবে। এতে হবে কি, গাছ খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে।
তৃতীয় টিপস হিসেবে আমি আপনাদেরকে বলবো, যাদের গাছ টবে রয়েছে তারা কিন্তু চেষ্টা করবেন এই সময়, বিশেষ করে এই প্রখর গরমের যখন মানে পড়ছে আর কি, প্রখর গরমটা ঠিক সেই সময় আপনারা সেমি শেডযুক্ত জায়গাতে কিন্তু এই গোলাপ গাছগুলিকে রাখার চেষ্টা করবেন। ডাইরেক্ট যাতে সানলাইট না পায় সেদিকে খেয়াল রাখবেন। মানে আমি বলতে চাইছি সকালের দিকে আর কি যে মিষ্টি রোদটা ওঠে, সেই মিষ্টির সূর্যালোকটা আর কি যে পায় আপনার 10টা-11টা পর্যন্ত, সেই এরকম জায়গায়, এবং বিকালে যাতে আর কি সূর্য অস্ত যাওয়ার আগে সেই হালকা রোদটা দিতে পায়, সেই রকম জায়গাতে আপনারা কিন্তু এই গোলাপ গাছকে রেখে দেবেন। এই পরিস্থিতিতে দরকার হলে একটা গ্রিন নেট টাঙিয়ে দেন, আর কি হবে, কিছু করার তো নেই। আমার যেমন এই গাছগুলি দেখেন একটু ছায়াযুক্ত জায়গাতে রয়েছে, বুঝেছেন, রোদ্দুর পেয়েছে, সকালে সূর্যালোকটা পেয়েছে, আবার যখন রোদ্দুর যখন ঘুরবে আর কি, মানে বিকালের দিকে আর কি এই গাছগুলি আবার সূর্যালোক পাবে। ঠিক আপনারাও তেমনই এইরকম জায়গাতে আর কি রেখে দেন গোলাপ গাছগুলিকে, তাহলে দেখবেন গোলাপ গাছগুলি বেশ সুস্থ থাকবে এবং পাতাগুলিও দেখবেন সহজে কিন্তু পুড়ে যাবে না। অনেকে বলেন যে তারা কি তাদের গাছগুলিকে টানা সূর্যালোকে রেখেছেন, পাতা পড়ে যাচ্ছে, তো সেই সমস্যাগুলি কিন্তু আর সৃষ্টি হবে না, দেখবেন গাছ ভালো থাকবে এবং সুস্থ থাকবে। 4 নম্বর টিপস হিসেবে আমি বলবো, এই সময় কিন্তু গোলাপ গাছে খাবার দিতে হবে। কারণ মানে কি বলবো, আমরা তো যেরকম না খেয়ে থাকতে পারি না, গাছও ঠিক মানে সেরকম অবস্থা, গাছও ঠিক না খেয়ে থাকতে পারবে না, শুধু জল দিয়ে গেলে কিন্তু হবে না। এই সময় আপনাদের করতে হবে কি, পাতলা করে একটা খাবার আর কি দিতে হবে। আপনারা এই সময় যেহেতু শেড এরিয়াতে থাকছে গাছটা, জৈব খাবার হিসাবে আমাদেরকে এখন এই গোলাপ গাছে একটা খাবার দিতে হবে। সেই খাবারটি কি, সেই খাবারটি হলো খোল ভেজানো জল। হ্যাঁ, এই খোল ভেজানো জলটা একদম পাতলা করে আপনারা আপনাদের গাছে দেবেন, মানে জল যেরকম পাতলা হয় ঠিক সেরকম পাতলা করে আপনারা আপনাদের গোলাপ গাছের মাটিতে দিতে পারেন। এটা তো গেল জৈব খাবার। এরপরে আর একটা রাসায়নিক খাবার আমাদেরকে দিতে হবে, কারণ এই দুটো খাবার যদি ঘুরিয়ে ফিরিয়ে আমরা দিই তাহলে কিন্তু গাছ বেশ ভালোভাবে নিতে পারবে এবং গাছটা মানে অভুক্ত থাকবে না যাকে বলা হয়। তো এই দ্বিতীয় খাবার হিসেবে আমি কি বলবো আপনাদেরকে, এটা একটা রাসায়নিক খাবার। সেই রাসায়নিক খাবারটি হলো ব্যালেন্স যে এনপিকে হয়, সেই ব্যালেন্স এনপিকে আপনারা আপনাদের গোলাপ গাছে এই সময় প্রয়োগ করতে পারেন। মানে মাসে আপনারা মানে খোল ভেজানো জল 2বার প্রয়োগ করবেন, এবং এই যে রাসায়নিক খাবার মানে সমরেশীয় এনপিকে 19-19-19 হতে পারে, 20-20-20 হতে পারে, সেই খাবারটি আপনারাও মাসে 2বার দেবেন। খোল ভেজানো জল যেদিনকে দেবেন তার 4-5 দিন পরে আপনারা এই সমরেশীয় এনপিকেটা আপনারা গাছে স্প্রে করে দেবেন। এই রাসায়নিক খাবারটিও মাসে আপনারা 2বার দেবেন। যাদের কাছে ফোলিয়া স্প্রে নেই তাদের চিন্তা করার কোনো কারণ নেই, তারা সুফলা সমরেশীয় যেটা সুফলা 19-19-19 বা 20-20 হয় যেটা, সেটাও আপনারা টবের মাটিতে প্রয়োগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের টবের মাপ অনুযায়ী কিন্তু ওই সুফলা সারটি আর কি আপনারা প্রয়োগ করবেন। যে আপনাদের টবের মাপ যদি 10 ইঞ্চি হয় 10 থেকে 12টা দানা দেবেন, 8 ইঞ্চি টব হলে 8 থেকে 10টি দানা দেবেন। এইরকমভাবে আপনারা আপনাদের গোলাপ গাছে এই সময় খাবারটা দিয়ে যাবেন, তাহলে দেখবেন গাছ আর অভুক্ত থাকবে না। এই দুটি খাবারই আপনারা ঘুরিয়ে ফিরিয়ে দেন। প্রথম দিন আপনারা খোল ভেজানো জলটা দিলেন, তার থেকে 4-5 দিন পরে বা 7 দিন পরে আপনারা এই রাসায়নিক ফোলিয়া স্প্রে বা রাসায়নিক সুফলা যে খাবারটির কথা বললাম সেটা দিয়ে দেবেন, তাহলে দেখবেন গাছ সমস্ত রকমের রাসায়নিক খাবার বা জৈব খাবার সমস্ত কিছুই ওই দুটো খাবার থেকে পেয়ে যাবে। 5 নম্বর টিপস হিসেবে আমি আপনাদেরকে বলবো, এই প্রখর গরমের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে বিভিন্ন রকমের কীটপতঙ্গের আক্রমণ কিন্তু আপনাদের গোলাপ গাছেও হতে পারে। সেই জন্য আপনাদেরকে এই গোলাপ গাছে কিন্তু কীটনাশক স্প্রে করতে হবে মাঝে মধ্যেই, মানে 10 থেকে 12 দিন অন্তর অন্তর আপনারা আপনাদের গোলাপ গাছে কীটনাশক স্প্রে করবেন। আপনারা এই সময় করবেন কি, আপনারা 1 লিটার জলে 2 ml মতো কনফিডার মিশিয়ে আপনারা আপনাদের গোলাপ গাছে স্প্রে করতে পারেন, তাহলে দেখবেন গাছগুলি এরকম সুরক্ষিত থাকবে। কনফিডার যেদিনকে প্রয়োগ করবেন তার ঠিক 15 দিন পরে আবার আপনারা কাকা নামক যে কীটনাশকটি রয়েছে সেটিকে আবার আপনারা ওই একই পরিমাণে নিয়ে আপনারা আপনাদের গোলাপ গাছে স্প্রে করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের গোলাপ গাছে কিন্তু কোনো রকমের রোগ পোকামাকড় কিন্তু আর ধরবে না, গাছগুলি সুরক্ষিত থাকবে। তো আমি যে 5টি টিপস আপনাদেরকে বললাম, এই 5টি টিপস আপনারা এই প্রখর গরমের মধ্যে মেনে চলুন, দেখবেন আপনাদের গোলাপ গাছই কিন্তু ভালো থাকবে।
এবং সুস্থ থাকবে, ওদের কোনো রকমের কোনো অসুবিধা হবে না এবং সময় মতো কিন্তু ভালো মানের ফুলও কিন্তু আপনারা আপনাদের গোলাপ গাছগুলিতে ধরাতে পারবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, কাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।